এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইনসুলিন রেজিস্ট্যান্স কি কি খেলে হয়। আজকে আমরা জানবো ইনসুলিন রেজিস্ট্যান্স এছাড়াও কি কি ফ্যাক্টরের জন্য হতে পারে, যা কিন্তু আমাদের সুগার, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল বাড়িয়ে দেয় এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। প্রথমত, দেরি করে খেলে, দেরি করে সন্ধ্যে 7টা থেকে 8টার পরে যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের এটি বাড়তে থাকবে। কারণ আমাদের রাত 9টার পর থেকে মেলাটোনিন বলে একটি হরমোন শরীরে বেরোয়, যেটা কিন্তু আমাদের ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা খেলে শরীরে ইনসুলিনের মাত্রা কমতে থাকে বিটা সেল থেকে। এবং আমরা যদি দেরি করে খাই রাত 10টা বা 11টার সময়, তাহলে কিন্তু সুগার যেটা আমরা খাবার থেকে খেলাম সেটা কিন্তু নর্মাল হতে ব্লাডে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু ইনসুলিন অল্প অল্প করে বেরোতেই থাকবে। এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স ধীরে ধীরে হতে থাকবে এবং ইনসুলিন রিসেপ্টরগুলো ম্যালফাংশন করবে। দ্বিতীয়ত, অত্যাধিক নাইট ডিউটি বা আমাদের যদি আমরা খুব বেশি স্মোকিং করি, এতে কিন্তু কর্টিসল বেরোবে। এতে কিন্তু আমাদের হরমোনাল ডিসরাপশন হবে এবং এই অত্যাধিক কর্টিসল কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এর জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু খুব দরকারি। আমাদের প্রপারলি ঘুমোতে হবে 7 ঘন্টা, মেডিটেশন করতে পারি আমরা, অথবা মিউজিক বা গান বাজনা করতে পারি, শুনতে পারি। তো এটা করলে স্ট্রেসটা আমাদের কমবে। এরপর আসি ল্যাক অফ এক্সারসাইজ। আমাদের ব্যায়াম কিন্তু খুবই জরুরি। স্ট্রেংথ ট্রেনিং বা কিছু আমাদের স্ট্রেংথ ওয়ার্কআউট আমরা করতে পারি, যেটাতে আমাদের কিন্তু মাস ঠিক থাকবে, যাতে ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা কমে। এছাড়াও আমরা হাঁটা প্রত্যেকদিন করতে পারি। তাতে আমাদের কিন্তু ওবেসিটি, ফ্যাটি লিভারের মতো জিনিসগুলো কমবে এবং এটা ওবেসিটি, ফ্যাটি লিভার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কিন্তু অনেকটা বড় কারণ। এগুলো আস্তে আস্তে কমলে এবং বডির ওজন আস্তে আস্তে নর্মাল হলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমতে থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।